জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে পরিস্থিতির পরিণতি ভয়াবহ হতে পারে। এদিকে গুম প্রতিরোধে নতুন আইন অনুমোদন দেওয়া হয়েছে। নতুন আইনে গুমের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং ভুক্তভোগীর মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। আইনটি মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আলোচনায় রয়েছে। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের গোল্ড পেস্ট জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এছাড়া সম্প্রতি ১৩ বছর বয়সী কিশোরী মা অনামিকা আক্তার জুঁইয়ের ঘটনা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের নির্দেশে তিনি তার ৭ মাস বয়সী শিশু সন্তানকে ফিরে পেয়েছেন। ঘটনাটি বাল্যবিবাহ, শিশু সুরক্ষা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার নিয়ে নতুন করে সচেতনতার দাবি তুলেছে। সবশেষে দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানানো হলেও অনেক এলাকায় স্থানীয় বাসিন্দারা আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে।